ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। নেত্রকোনায় সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ঘটনাটি আইনের আওতায় না নিয়ে স্থানীয়ভাবে সালিশ বসিয়ে অভিযুক্তের ওপর ৫ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সালিশ বৈঠকের ভিডিও গত সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ না হয়, আইনগত প্রক্রিয়াও শুরু হয়নি। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনাটি নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের। ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ, একই গ্রামের রিপন মিয়া দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। 2 দিন আগে বাড়ির উঠানে রান্না করার সময় কৌশলে তাকে বাড়ির পেছনে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। পরিবারের আরও অভিযোগ, ঘটনাটি স্থানীয় 2 ব্যক্তি দেখে ফেললে অভিযুক্ত তাদের 50,000 টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ঘটনা জানাজানি হলে থানায় না গিয়ে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। দক্ষিণ বিশিউরা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই সালিশে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমানের নেতৃত্বে স্থানীয় ও বিএনপি জামায়াতের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সালিশে উপস্থিত কয়েকজনের দাবি, বৈঠকে রিপন মিয়া নিজের দোষ স্বীকার করেন। পরে তাকে 5 লাখ টাকা জরিমানা করা হয় এবং 5 দিনের মধ্যে সেই অর্থ পরিশোধের সময় নির্ধারণ করে দেওয়া হয়। সালিশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। ভুক্তভোগীর মা ছৌরা আক্তার বলেন, তাদের পরিবার অত্যন্ত দরিদ্র অসহায়। আইনি লড়াই চালানোর মতো সামর্থ্য না থাকায় তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েছিলেন। তবে এখন তারা সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। এলাকাবাসীর কয়েকজনের দাবি, রিপন মিয়ার বিরুদ্ধে অতীতেও একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল, তবে সেসব ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে অভিযুক্ত রিপন মিয়ার স্ত্রী চম্পা আক্তার সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ব্যক্তিগত বিরোধের জোরে পরিকল্পিতভাবে তার স্বামীকে ফাঁসানো হচ্ছে। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের। তিনি জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ স্থানীয় সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার কোনো সুযোগ নেই। এদিকে সালিশে উপস্থিত ছিলেন বলে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, রিপন মিয়া 2016 সালে ফেসবুকে কন্টেন্ট নির্মাণ শুরু করেন। গ্রামীণের জীবন সহজ সরল উপস্থাপনা এবং হাই আই এম রিপন ভিডিও ও আই লাভ ইউ এইসব বাস্তব সংলাপের মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। বর্তমানে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি এবং অভিযোগের বিচারিক সত্যতা আদালতে প্রমাণিত হয়নি। আইনগত প্রক্রিয়া শুরু হলে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।